পাকের প্রশংসা মুখে বলিয়া কলমের মাধ্যমে লিখিয়া কেউ শেষ করতে পারবে না। এই জন্য কবি বলেন, সাগরের জল যদি কালি হয়, বৃক্ষরাজি যদি কলম বানায়, সাগরের জল যদি কালি হয়, বৃক্ষরাজি যদি কলম বানায়, সব কালি শেষ হবে, কলম ফুরিয়ে যাবে, শেষ হবে না গো প্রভু তোমারি গান, কথা যে মহান, কত যে মহান প্রভু, কত যে মহান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও মুসলমান বাবারা, ভাইরা আমার, পর্দার অন্তরালের মা ও বোনেরা আমার, দিলের কান লাগাইয়া কথাগুলা শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে যে নিয়ামত দান করিয়াছেন, এই নিয়ামতের শুকরিয়া মুখে বলিয়া কলমের মাধ্যমে লিখিয়া শেষ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাল পৃথিবীর ভিতরে সমস্ত মখলুকাতের থেকে আমার আপনাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মখলুকাত হিসাবে বানাইলেন। কেন বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনয়ন কইরা, মনোনীত কইরা আল্লাহ তাআলা আমাদেরকে, এই জাতিকে, মানব জাতিকে আল্লাহ তাআলা বানাইছেন ইল্লা লিয়াবুদুন, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। ঠিক না বা ঠিক? তা আমরা কার গোলামি করব? কার গোলামি করব? আল্লাহর গোলামি করব। যে আল্লাহ আমার হায়াতের মালিক, মৌতের মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, সম্মানের মালিক। ঠিক না বা ঠিক? আমার দু চোখে আমি যা দেখি বা না দেখি সবই মাখলুক, মাখলুকের কোনো ক্ষমতা নাই কোনো কিছু করার। আল্লাহ তাআলা সব করতে পারেন মাখলুক ছাড়াই। যেহেতু মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই শাবান মাসের প্রথম মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের মজমার আসার বসার তৌফিক দান করছেন। তো শাবান মাসের আমল সম্পর্কে কয়েকটা কথা আপনাদেরকে না বললেই নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মানুষদেরকে আমি বানানোর পর তাদেরকে আল্লাহ তাআলা সম্মান কইরা কয়েকটা রাত্র দান করেছেন। এর ভিতরে একটা রাত্র হইল লাইলাতুল কদর। লাইলাতুল কদর, আল্লাহ তাআলা লাইলাতুল কদর সম্পর্কে সূরা কদরের ভিতরে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ তাআলা লাইলাতুল কদর নামের একটা রাত্রি দান করছেন। এই লাইলাতুল কদর হলো রমজানের ভিতরে আল্লাহ তাআলা এই বেজর রাত্রিতে লাইলাতুল কদর নামের রাত্রিটা আল্লাহ তাআলা দান করেছেন উম্মতে মুহাম্মাদির জন্য। বলে লাইলাতুল কদরে কেউ যদি এক রাত্র ইবাদত বন্দী করে, হাজার রাত ইবাদত করার চাইতে উত্তম নেকি সে পাওয়া যাইবে। শুধু তাই নয়, বলে এই রাত্রি কেউ যদি পায়, আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রির উসিলা করিয়া জিন্দেগীর গুনাহ মাফ করিয়া দিবে। তাহলে এই রাত্র কি খোঁজার দরকার আছে না নাই? তবে এই লাইলাতুল কদর নামের রাত্রির আগে আল্লাহ তাআলা লাইলাতুল বরাত নামের একটা রাত্রি দান করেছেন। আল্লাহর নবী বলেন, ইযা কানা লাইলাতুল নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা। আল্লাহর নবী বলেন, শাবান মাসের যখন অর্ধাংশ চলে আসে তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রাসূল বলেন যে অর্ধাংশ অর্থাৎ
শাবান মাসের 14 দিবাগত রাত্রিতে এই শবে বরাত নামক একটা রাত্রি আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহর নবী বলেন, এই শবে বরাতের রাত্রিতে তোমরা রাত্রি জাগরণ করো, রাতের বেলায় নফল ইবাদত করো, আর দিনের বেলায় একটা রোজা রাখো। শবে বরাত, এই শবে বরাতের রাত্রিতে আরো কয়েকটা আমলের কথা আসছে, যে কেউ যদি মনে করে এই শবে বরাতের রাত্রিতে এসে ভালো গোসল করবে, একটা আমল, বলে রাতের বেলা নফল ইবাদত করবে, একটা আমল। কেউ যদি এরকম মনে করে যে আমি রাতটাকে আল্লাহকে কুরআন তেলাওয়াতের মাধ্যমে কাটাইব, সে কাটাইতে পারে। কেউ যদি মনে করে আমি জিকির করিয়া কাটাইতে পারে। কেউ যদি মনে করে নামাজের মাধ্যমে কাটাইতে পারে। তবে এই রাত্রির ভিতরে আল্লাহর নবী বলেন, ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু আলা মিন মুবতালান ফাউআফিয়াহু ফি। আল্লাহর নবী বলে শাবান মাসের যখন এরকম অর্ধাংশ চলে আসে, আর এই সময় যখন মাগরিবের আযানের সময় হয়ে যায়, অর্থাৎ সূর্য যখন অস্তমিত হয়ে যায়, ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে সূর্য যখন অস্তমিত হয়ে যায়, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকেন। কে ডাকেন? আল্লাহ ডাকতে থাকেন। আল্লাহ বলে, আয় বান্দা আয়, আমি রব তোমার দরজায় তোমাকে ডাকতেছি। আল্লাহ এইভাবে ডাকতে থাকে। আল্লাহ ডাকতে, এ বান্দাকে আসো, তোমার গুনাহগুলা ক্ষমা করাইতে চাও। তোমার গুনাহ হয়ে গেছে অনেক, অন্যায় হয়ে গেছে অনেক, তোমার অন্যায় হয়ে গেছে অনেক। একসময় অনেক সুদ খাইতা, এখন মনে হইল যে আমি সুদ ছাড়িয়া দিব, তওবা করব, আল্লাহর কাছে তওবা করবা। আয় আয় বান্দা, এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ সূর্য অস্তমিত যাওয়ার সাথে সাথেই জমিনে অবতরণ করেন, ফেরেশতাদেরকে পাঠায় দেন। আল্লাহর ফেরেশতারা তালিকা করতে থাকে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকে, বান্দা কি দরকার তোমার? গুনাহ মাফ চাও, আমি রবের কাছে চাও, আমি আল্লাহ তোমার গুনাহগুলা মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। আর কি বলে? আল্লাহ বলে, কার রিজিকের দরকার? রিজিকের অভাবে কে আসো? রিজিকের কার দরকার? চাকরির দরকার, টাকার দরকার, বাড়ি ঘর নাই, জমি নাই, জমির দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি রবের কাছে চাও। এই শবে বরাতের রাত্রিতে আল্লাহর কাছে আমরা চাইব। কে বলতেছেন? আল্লাহর নবী পয়গম্বর জানায় দিতেছেন, আল্লাহ তাআলার নাম ধরে ধরে ফেরেশতারা নাম ধরে ধরে ডাকতে থাকে, এ বান্দা কার কি প্রয়োজন? আসো, আমি রবের কাছে চাও। আমি রব যা দিতে পারবো তামাল পৃথিবীর সমস্ত কুলকাইলা তোমারে তা দিতে পারবে না। আমি আল্লাহ তোমারে যা দিতে পারবো তামাল পৃথিবীর কেউ তা দিতে পারবে না। এই জন্য নবী বলেন, ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তারজিকিন। আল্লাহ তাআলা এর আগে বলেন, ফায়াকুলু আলা মিন মুবতালান ফাআফিয়াহু ফি, যে কার তোমার রিজিকের দরকার, রিজিক নাও। কার ঋণগ্রস্ত হয়ে গেছে, ঋণের জন্য আমি রবের কাছে বলো। এমন কে আসো যে তোমার শরীরটা অসুস্থ হয়ে গেছে, আর চিকিৎসা করার পরেও তোমার অসুস্থতা দূর হইতেছে না, আমি রবের কাছে এই শবে বরাতের রাত্রিতে আমার কাছে বলো, একনিষ্ঠাভাবে বলো। আল্লাহ বলে, বান্দা তুমি যদি চাইতে পারো আমি রব তোমারে দিতে দেরি করব না, কিন্তু চাওয়ার মতো তো চাইতে হবে। কি কন? শবে বরাতে আমরা আমল পাইলাম তো নাকি? হ্যাঁ, রাতের বেলা এরকম নফল ইবাদত করা, পরের দিন একটা রোজা রাখা, করবো তো ইনশাআল্লাহ। তোমার তারা আল্লাহ তাআলাকে কিভাবে ডাকতে হবে? আল্লাহ তাআলাকে কিভাবে ডাকলে আমরা পাইবো? ডাকতে হবে না নাই? ডাকার মতো ডাকলে খুদা কেমনে শুনে না, ঠিক না ব্যাঠিক? ডাকার মতো ডাকলে খুদা কেমনে শুনে না।
এক ডাকিছেন নবী আলী খুদার শোনে গাছার মিলি দিয়েছেন পর্দা খুলি এশকে রাব্বানা ডাকার মতো ডাকলে খুদা কেমনে শুনে না খুদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খুদা কেমনে শুনে না এক ডাকিছেন ইউনুস নবী মাছের পেটে রইলেন তিনি ওরে মাছের পেটে রইলেন তিনি হজম হইলেন না ডাকার মতো ডাকলে খুদা কেমনে শুনে না খুদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খুদা কেমনে শুনে না এক ডাকিছেন ইব্রাহিম নবী নমরুদরা আগুনে ফেলি ওরে আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা পশম জ্বলে নাই ডাকার মতো ডাকলে খুদা কেমনে শুনে না খুদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খুদা কেমনে শুনে না এক ডাকিছেন জাকারিয়া নবী করাতে তার মাথা চিরি আর করাতে তার মাথা চিরি করলেন না ডাকার মতো ডাকলে খুদা কেমনে শুনে না তাহলে তো ডাকতে হবে তো ইনশাআল্লাহ ডাকবো তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কিভাবে তোমরা ডাকবা আমি রবের কাছে তোমরা চাইবা কিভাবে সমস্ত কিছু আল্লাহর নবীর মাধ্যমে বাতলায় দিছেন না নাই ডাকতে হবে তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে ডাকার তৌফিক দান করো সবাই বলেন আমিন।